আসসালামু আলাইকুম। রাইস কুকারের দুটি লাইটই জ্বলে ওঠে, রাইস কুকার হিট হয় না। কী কারণে এই সমস্যা হয়ে থাকে আজকে জানাবো এই সমস্যার সমাধান। এটা কিন্তু একেবারে ইজি কাজ, আপনারা দেখলেই বাসাবাড়িতে নিজেরাই করতে পারবেন। কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগবে না। শুধুমাত্র 5টি টাকা খরচ করেই আপনারা বাসাবাড়িতে নিজেরাই কিন্তু কাজটি করতে পারবেন। আপনারা দেখছেন টেকনিক রুহুল, সঙ্গে আছে আমি রুহুল আমিন। টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা রাইস কুকারের স্ক্রুগুলো খুলে নেব, দেখব রাইস কুকারের ভিতরে কি সমস্যা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাইস কুকারের কেবলগুলো অনেকটা নড়বড় করতেছে। এখানে কিছু কেবল ছিঁড়ে গেছে। রাইস কুকারের কেবল ছিঁড়ে যাওয়ার কারণে, অর্থাৎ পুড়ে যাওয়ার কারণেই এই সমস্যাটি মূলত হচ্ছে। বারে বারে লাইন পাচ্ছে, আবার লাইন পাচ্ছে না, যার কারণে লাইট জ্বলতেছে বটে, রাইস কুকারের দুটি লাইটই জ্বলতেছে, কিন্তু হিট হচ্ছে না, রাইস কুকারে কোনো খাবার পাক হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে কী করা লাগবে, এই কেবলগুলোকে পরিবর্তন করা লাগবে। কেবলগুলোকে পরিবর্তন করতে গেলে অবশ্যই আমাদেরকে কেবলগুলোকে খুলে নিতে হবে। কেবলগুলো আমরা খুলে নেব, খুলে নিয়ে সুন্দরভাবে আমরা অতিরিক্ত তার নিয়ে কেবল দিয়ে পেঁচিয়ে নেব। অবশ্যই সুন্দরভাবে জয়েন্টটি দিতে হবে, নইলে কিন্তু লুজ কানেকশন হয়ে যাবে। লুজ কানেকশনের কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, স্পার্কিং হয়ে যায়, ফায়ারিং হয়ে যায়। এই যে কেবলটি একটু পেঁচিয়ে নেব, কারণ এখানে রাইস কুকার যেহেতু অনেক দিন চলে, পুরাতন রাইস কুকারগুলোর ক্ষেত্রে মরিচা কাজ করে, এই লোহাতে মরিচা ধরে। এর জন্য আমরা অবশ্যই ঘষে ঘষে সুন্দরভাবে এই মরিচাটুকুর জায়গাটুকু অবশ্যই ঘষে নেব। অবশ্যই আমরা যে স্ক্রুটি দেওয়া থাকে আগে থেকে কয়েলের, এইটার নিচে আমরা অবশ্যই দিব, তাতে করে দেখা যাবে যে আপনার কাজটা সুন্দর করবে। অনেকে হয়তো এই লাটটা খুলতে গিয়ে কয়েলটা হয়তো ভেঙে ফেলান, তো আমরা এটা করব না, আমরা সুন্দরভাবে ওইটাতে পেঁচে নেব। দরকার হলে আমরা প্লাস দিয়ে সুন্দরভাবে পেঁচে দেব। প্লাস দিয়ে আমরা যদি এটা সুন্দরভাবে পেঁচে দিই তাহলে কিন্তু কাজটা সঠিক হবে। তো আমরা শুরু করছি, আপনারা আপনাদের মতো করে করবেন। এগুলো কিন্তু ছোট সংক্ষিপ্ত কাজ, এগুলো কিন্তু চাইলে আমরা নিজেরাই বাড়িতে কাজ করতে পারি। তো হয়তো দেখা যাবে যে আপনারা দোকানে নিয়ে গেলে একটি কাজের জন্য অবশ্যই 100-200 টাকা করে চার্জ নেবে। হয়তো আপনি ভাবছেন দুইটি লাইট জ্বলতেছে, হিট হইতেছে না কি হয়েছে, অথচ তেমন কোনো কিন্তু সমস্যা হয়নি। একটি ছোট কাজের জন্য আপনার জানা না থাকার কারণে কিন্তু আপনাকে অনায়াসেই কোনো ইলেকট্রিশিয়ানকে, কোনো টেকনিশিয়ানকে কিন্তু 200-300 টাকা দেওয়া লাগবে। অনেকজন হয়তো দেখা যায় যে রাইস কুকার খুললেই 100-150 টাকা শুধু সার্ভিস চার্জই কেটে নেয়। তো এই জন্য আমরা এই কাজগুলো অবশ্যই দেখে রাখবো। দেখে রাখলেই যে করা লাগবে বিষয়টা না, অনেক সময় বিপদের মুহূর্তে আপনি চাইলে এটা নিজ থেকে এই কাজটা করতে পারেন। তো আপনারা দেখতেছেন আমরা সংযোগটি সুন্দরভাবে করলাম। তো এখানে আবার স্ক্রু টাইট দিচ্ছি সুন্দরভাবে। অবশ্যই প্রতিটি কাজে সেফটি সহকারে করবেন। সংযোগগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি, দেখি রাইস কুকারটা এখন লাইনটি ঠিক হয়েছে না। এই যে আমরা সিরিজ লাইন দেখতেছি, এখন প্রতি টোকায় টোকায় কাজ হচ্ছে। এখন আমরা ডাইরেক্ট লাইন দিয়ে দেখব রাইস কুকারটি কেমন হলো। আপনারা দেখছেন একটি লাইট জ্বলতেছে, এখন কিন্তু যেহেতু বাটি দেওয়া নেই যার কারণে চাপ দিয়ে মোর প্রিয় নবী শোনো গো, তোমারি দিদার কবে পাবো গো।